ক্যান্সার ছড়িয়েছে এটা শুরুতে আমাদের সাধারণত পেশেন্ট যখন চিকিৎসকের শরণাপন্ন হন, তখন চিকিৎসক তাকে কিছু সুনির্দিষ্ট প্রশ্ন করেন। প্রশ্ন করে বোঝার চেষ্টা করেন তিনি প্রোস্টেট ক্যান্সারে সত্যিই আক্রান্ত কিনা এবং হলে এটা কোথাও ছড়িয়েছে কিনা, অন্য কোথাও ছড়ানো যদি সন্দেহ থাকে চিকিৎসকের, তাহলে চিকিৎসক সেই স্থানের কোনো ব্যথা আছে কিনা, সেই স্থানে কোনো সমস্যা আছে কিনা ইত্যাদি সুনির্দিষ্ট প্রশ্ন করে থাকেন। এছাড়া পরবর্তীতে চিকিৎসক ওই পেশেন্টকে ডিআরই বা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন নামে পরীক্ষা করেন এবং তার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করেন, তার চেস্ট এক্সামিনেশন করেন, তার স্কেলেটাল সিস্টেম এক্সামিনেশন করে বোঝার চেষ্টা করেন ক্যান্সার কতটুকু ছড়িয়েছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী পেশেন্টকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সাহায্য নেওয়া হয়, যেমন এমআরআই, পেলভিস উইথ কন্ট্রাস্ট উইথ প্রোস্টেট প্রোটোকল পরীক্ষা করে প্রোস্টেট ক্যান্সার তার নিকটস্থ আশেপাশে অন্যান্য লিম্ফ নোড এরিয়া বা আশেপাশে অন্যান্য অর্গ্যান যেমন রেকটাম, ইউরিনারি ব্লাডার এই সমস্ত স্থানে ছড়িয়েছে কিনা বোঝা যায়। অথবা সিটি স্ক্যান, অ্যাবডোমেন অথবা চেস্ট পরীক্ষা করে, অথবা হোল বডি আইসোটোপ বোন স্ক্যান করে, অথবা পেট সিটি স্ক্যানের সহায়তায় বোঝা যায় যে ক্যান্সার শরীরে কোথায় কোথায় আছে। প্রোস্টেট ক্যান্সারের কয়েক রকম চিকিৎসা আছে। কোনো চিকিৎসা শুধু ওই চিকিৎসা দিয়েই করা সম্ভব হয়, আবার অনেক সময় কয়েকটি চিকিৎসা সম্মিলিতভাবে করা হয়। যেমন প্রোস্টেট ক্যান্সারে অনেক সময় অপারেশন প্রয়োজন হয়, হরমোন থেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি ইত্যাদির মাধ্যমে চিকিৎসা করা হয়। কখনো কখনো 2 বা ততোধিক চিকিৎসা একসাথেও দেওয়ার প্রয়োজন হতে পারে। তো আমাদের দেশে সাধারণত অপারেশন, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি মোটামুটি সবগুলো চিকিৎসারই সুযোগ আছে।